أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله، لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان. قال: ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان، وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين، فأحب أن يرفع عملي وأنا صائم. رواه النسائي. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সবাই মোহাব্বতের সাথে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ এক মাস রজব এবং রমাদানের মধ্যবর্তী মাস, ফজিলতপূর্ণ মাস, যে মাসকে নবীজি নিজের মাস বলে অভিহিত করেছেন, এমন একটি মাস। সেই শাবান মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যে মাসের মধ্যে আছি ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন, সেই মাসটির নাম হলো শাবান মাস। শাবান মাস খুবই ফজিলতপূর্ণ একটি মাস। বিভিন্ন দিক বিবেচনায় এই মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রমজান মাসের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসটি দান করেছেন। এই মাস যখনই আগমন করত, হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলের কি তুলনা আর হয়? তার আমলের তো কোনো তুলনা হয় না। নবীজির আমল কি পরিমাণ আমল ছিল। তো তারপরেও হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে তার আমলের যে ধারাবাহিকতা ছিল সেটাকে তিনি আরো বাড়াইয়া দিতেন। তাহলে এই মাসের গুরুত্ব কম নাকি বেশি বলেন? এই মাসের গুরুত্ব অনেক বেশি, ফজিলতপূর্ণ মাস। এই মাসটি কয়েকটি ইতিহাসেরও সাক্ষী। এই মাসের যেমন ফজিলতও আছে, এই মাসের কয়েকটি ইতিহাসও আছে। তো আমরা প্রথমেই শাবান মাসের পরিচয় জেনে নিব। শাবান মাস হলো আরবি বর্ষপঞ্জির অষ্টম মাস। আরবি যে ক্যালেন্ডার আছে, ইংরেজি ক্যালেন্ডার আছে, বাংলা ক্যালেন্ডার আছে, এরকম আরবি ক্যালেন্ডারের অষ্টম মাসের নাম কি বলেন? শাবান মাস। আওয়াজ করে বলেন। আজকে তো আমরা জানুয়ারি ফেব্রুয়ারি ভালো করেই চিনি,
কিন্তু আরবি মাস চিনি না, জানি না, আরবি মাসের কত তারিখ বললে বলতে পারি না। তো এটা হলো শাবান মাস। তো শাবান মাসের নামকরণ শাবান মাস বলে কেন করা হলো? তো শাবান শব্দের দুইটা অর্থ আছে। কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা অর্থ হলো জমা করা, একত্রিত করা। লিআন্নাহু ইয়াজতামিউ ফীহি খায়রুন কাসীর, যেহেতু এই মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অনেক বরকত, অনেক রহমত, অনেক নেয়ামত একত্রিত হয়। এই মাসের মধ্যে অনেক আমল একত্রিত হয়। নিজের নফসকে ইসলাহ করার জন্য বিশাল সুযোগ পাওয়া যায়। এই জন্য এই মাসকে শাবান বলে নামকরণ করা হয়েছে। আরেকটা শব্দের অর্থ হলো শাবুন। শাবুন থেকে আসছে শাবানুন। তো শাবুন শব্দের অর্থ হলো শাখা প্রশাখা, বিক্ষিপ্ত। একটা গাছের যেমন এদিক সেদিক ডালাপালা থাকে, এদিক সেদিক ডালাপালা থাকে মানে যে গাছের, ফলদার গাছের যত বেশি ডাল হয় তত বেশি ফল হয়, যত বেশি ডাল হয় তত বেশি কি হয় বলেন? ফল হয়। তো শাবান মাস, শাবুন শব্দের অর্থ হলো ডালাপালা ছড়িয়ে যাওয়া। তো এই মাসের মধ্যেও অনেক বরকত, রহমত যেহেতু চতুর্দিক থেকে ছড়িয়ে যায়, এই জন্য এই মাসকে শাবান মাস বলে নামকরণ করা হয়েছে। তাহলে শাবান মাস, এই অর্থটা উমদাতুল কারি কিতাবের 11 নম্বর খণ্ডের 82 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই এটা বলেছেন। তো ইতিহাসের মধ্যে শাবান মাস আমরা যেটা দেখতে পাই, সর্বপ্রথম ইসলামের ইতিহাসে আমরা যে রমজানের রোজা রাখি, এই রমজানের রোজা 2য় হিজরির শাবান মাসে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মতো ফজিলতপূর্ণ একটা মাসে রমজানের রোজা ফরজ করেছেন। ইতিহাসের একটা অংশ হয়ে গেছে শাবান মাস। ফুরিদ ফি শাবান ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা, 2য় হিজরির শাবান মাসে রমজান মাসের রোজা ফরজ হয়। এটা অনেক জায়গায় প্রশ্ন আসে, ইমামতি খতিবগিরির ইন্টারভিউর মধ্যেও হয় যে রমজানের রোজা কখন ফরজ হয় বলেন? তখন কি বলতে হবে? 2য় হিজরির শাবান মাসে রমজানের রোজা ফরজ হয়। তো যাই হোক, আরেকটা ইতিহাস হলো শাবান মাসের মধ্যে কিবলা পরিবর্তন হয়। শাবান মাসে কিবলা পরিবর্তন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন তিনি বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন। বাইতুল্লাহ হলো উত্তর দিকে আর বাইতুল মুকাদ্দাস হইল দক্ষিণ দিকে। বাইতুল্লাহ কোন দিকে বলেন? উত্তর দিকে, আর বাইতুল মুকাদ্দাস দক্ষিণ দিকে। সৌদি আরবে, বাংলাদেশ থেকে না, বাংলাদেশ থেকে তো বাইতুল্লাহ পশ্চিম দিকে। তো সৌদি আরবে বাইতুল্লাহ শরীফ হইল উত্তর দিকে আর বাইতুল মুকাদ্দাস দক্ষিণ দিকে। তো আল্লাহ রসুল মক্কার মধ্যে এমনভাবে দাঁড়ায় নামাজ আদায় করতেন যে বাইতুল্লাহও সামনে থাকতো, এরপরে বাইতুল মুকাদ্দাসও সামনে থাকতো, দুটোটাই সামনে থাকতো। এটা কিভাবে সম্ভব? তো কথার ধরেন এটা হইল বাইতুল্লাহ শরীফ, এটা আছে উত্তর দিকে, এরপরে উত্তরের এই পাশে হইল দক্ষিণ, এই পাশে হইল, এটা হইল বাইতুল মুকাদ্দাস, এইখানে আছে, এইদিকে আছে। তো একটা মানুষ যদি এইখানে দাঁড়ায় নামাজ পড়ে তাহলে তার সামনে বাইতুল্লাহ শরীফও, আবার বাইতুল্লাহ শরীফের পরে এইখানে কিও আছে, কথা বলে না, বাইতুল মুকাদ্দাসও আছে। বুঝতে পারেন নাই? কথার আপনি যদি ওই রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করেন তাহলে আপনার সামনে আলহেরা মাদ্রাসাও আছে, আবার মসজিদটাও আছে, আছে কি না? কিন্তু যদি আপনি মাদ্রাসার সামনে দাঁড়ায় নামাজ পড়েন তাহলে তো শুধু মসজিদ পাবেন আর মাদ্রাসা থাকবে আপনার পিছনে, ঠিক না? তো আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন তখন বাইতুল্লাহ শরীফ হইল উত্তর দিকে আর বাইতুল মুকাদ্দাস হইল দক্ষিণ দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে নির্দেশ দিলেন আপনি নামাজ আদায় করেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। তো এখন যদি দক্ষিণ দিকে ফিরে বাইতুল্লাহ শরীফে নামাজ পড়া যায় তাহলে বাইতুল্লাহ তো পিছন দিকে, উত্তর দিকে, একদম ঠিক বিপরীত মুখে। আল্লাহ রসুল চলে গেছেন, এটা কথার ধরেন এটা ছিল মক্কা,
এটা হইল বাইতুল্লাহ, এটা হইল মদিনা, আর এইদিকে হইল বাইতুল মুকাদ্দাস। তো এইখানে দাঁড়ায় যদি আল্লাহ রসুল নামাজ আদায় করেন তাহলে তার সরাসরি হয়তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরতে হবে এইদিকে, আর না হলে এই দিকে। কিন্তু এই দিকে ফিরেই একই দিকে বাইতুল্লাহর দিকে ফিরেও নামাজ পড়ার সুযোগ নাই, অথবা একই সাথে বাইতুল মুকাদ্দাস দুনো দিকে ফিরে নামাজ আদায় করতে পারবেন না, যে কোনো একটার দিকে ফিরে পড়তে হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মক্কার মধ্যে তো দুটো অপশন ছিল, একই জায়গায় দাঁড়ায়া উত্তর দিকেও ছিল দক্ষিণ দিকেও ছিল। বাইতুল্লাহ সামনে আছে, এরপরে এর অপোজিটে আছে দক্ষিণ দিকে বাইতুল মুকাদ্দাস। তো দুনো দিকে ফিরে নামাজ আদায় করতেন, তার মনের খুব প্রশান্তি ছিল, শান্তি ছিল, সুকুন ছিল। কিন্তু তিনি যখন মদিনায় চলে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার জন্য, তো আল্লাহর হুকুম মেনে তিনি নামাজ আদায় করতে লাগলেন। কিন্তু একটা মনের শান্তি আছে না, মনের সুকুন, মনের প্রশান্তি। তো আল্লাহ রসুলের মনের খুব ইচ্ছা হচ্ছে যে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন। তো সেজন্য তিনি খালি আসমানের দিকে তাকায় থাকেন, যে নবীর মনের ইচ্ছা অনুযায়ী তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ওহী নাজিল করেন। তো আল্লাহর হুকুম ছাড়া তো নবীরা কিছু করতে পারেন না, এই জন্য নামাজ পড়লেও আল্লাহর রসুল আসমানের দিকে তাকায় থাকেন, যে আল্লাহ যদি কোনো একটা হুকুম নাজিল করেন যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন, তাহলে নামাজের মধ্যেই আল্লাহ রসুল বাইতুল্লাহর দিকে ফিরে যাবেন। এমন একটা প্রস্তুতি নিয়ে খালি আসমানের দিকে তাকায় থাকেন। সূরাতুল বাকারা 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মাঝখানের আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى تقلب وجهك في السماء। হে নবী, আপনাকে আমি নিশ্চিতভাবে দেখি। তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নামাজের মধ্যে আপনার চেহারাটা থাকে আসমানের দিকে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনাকে খুশি করার জন্য আপনি যে কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ আপনাকে সেই কিবলার দিকে ফিরিয়ে দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি এখন থেকে মসজিদুল হারাম তথা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। তো এই বিধান নাজিল হলো মদিনায় যাওয়ার 16 কিংবা 17 মাস পরে। তো এই বিধানটা যখন নাজিল হয়, যে মাসে নাজিল হয়, এই মাসটা ছিল শাবান মাস। আমরা বর্তমানে যে মাসে আছি, তাহলে বুঝতে পারছেন এটাকে বলা হয় কিবলা পরিবর্তনের মাস। শাবান মাস কি এর মাস? কিবলা পরিবর্তনের মাস। 17 মাস কিংবা 16 মাস পর্যন্ত আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন, মদিনা শরীফে গিয়েও। তো এরপর আল্লাহ পাক বিধান নাজিল করলেন যে আপনি মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ শরীফ উত্তর দিকে ফিরে নামাজ আদায় করেন। আল্লাহ রসুল উত্তর দিকে ফিরে নামাজ আদায় করলেন। এখনও মদিনা শরীফের একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হইল মসজিদে কিবলাতাইন। মদিনা শরীফের একদম কাছেই মসজিদে কিবলাতাইন, খুব চমৎকার একটা মসজিদ, সাদা কালারের, অনেকেই দেখতে যায়, ঐতিহাসিক একটা মসজিদ। আল্লাহ রসুলের এই কিবলা পরিবর্তনের ঘটনাটা ঘটছিল হইল আসরের নামাজের সময়। শাবান মাসের আসরের নামাজের সময় আল্লাহ পাক এই বিধান নাজিল করেন। তো হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রসুলের পিছনে নামাজ আদায় করে তারা তাদের এলাকার মধ্যে যাইতেছেন আসরের পরে। এইখানে যেমন বিভিন্ন জন নামাজ আদায় করে ঘরে যান, মুড়ে যান, এলাকায় যান, একটু হাঁটাচলা করেন। তো ঠিক এরকমভাবে সাহাবা ইকরামরাও তাদের ঘরে যাইতেছেন। তো তারা ঘরে যাওয়ার পরে দেখলেন ওই মসজিদে কিবলাতাইন, আগেতে তো মসজিদ ছিল না, এখন তো সৌদি আরব আনাচে কানাচে সব জায়গায় মুসলিম কান্ট্রিগুলোতে মসজিদ আছে। ওই সময় মসজিদের সংখ্যা ছিল অনেক কম, নগণ্য, একেবারে অল্প। তো ওই মসজিদে কিবলাতাইন মদিনা থেকে প্রায় 10-12 কিলো দূরে। তো ওইখানে আল্লাহ রসুলের সাহাবীরা গেছেন, গিয়া দেখেন তারা আসরের নামাজ আদায় করতেছেন, তখনও বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কারণ তখন তো আর চ্যানেল ছিল না বা বিভিন্ন মাধ্যম ছিল না যে সাথে সাথে ঘোষণা করবে যে এখন থেকেই তোমরা বাইতুল্লাহ শরীফের দিকে নামাজ আদায় করো। তো তারা তখনও জানেন না যে কিবলা পরিবর্তন হয়ে গেছে। তো ওই মসজিদে কিবলাতাইন, ওই মসজিদের সাহাবীরা দক্ষিণ দিকে ফিরেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেছিলেন।
তো আল্লাহ রসুলের সাহাবা একরাম যারা আল্লাহ রসুলের পিছনে এই মাত্র নামাজ আদায় করে গেলেন, তারা নামাজের মধ্যেই পেছন থেকে বললেন যে, ও আমার ভাইয়েরা, আমাদের কেবলা তো পরিবর্তন হয়ে গেছে, এখন কেবলা হলো বাইতুল্লাহর দিকে, তোমরা বাইতুল্লাহর দিকে ফিরে যাও। তো তারা ওই মসজিদের মধ্যে ওই নামাজরত অবস্থাতেই বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে যান। এই জন্য বলা হয় ওই মসজিদকে, যেহেতু একই নামাজের মধ্যে দুই কেবলার দিকে ফিরে নামাজ আদায় করছেন, একটা হইলো দক্ষিণ দিক বাইতুল মুকাদ্দাস, অর্ধেক নামাজ পড়ার পরে আবারও ফিরে গেছেন কোন দিকে, উল্টা দিকে, উত্তর দিকে বাইতুল্লাহ শরীফের দিকে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন। তো যাই হোক, এই কেবলা পরিবর্তনের যে ঐতিহাসিক ঘটনা, যেটা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আছে, বিশাল লম্বা আলোচনা, একদম সূরা বাকারার 2 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, এরপরে 2য় পৃষ্ঠার মধ্যেও এই আলোচনা আছে, কেবলা পরিবর্তনের আলোচনা। তো ওই কেবলা পরিবর্তনের ঘটনাটাও ঘটেছে শাবান মাসের মধ্যেও। এছাড়াও আরও কয়েকটা ঐতিহাসিক ঘটনা, যুদ্ধ, এইগুলো এই শাবান মাসের মধ্যেই ঘটেছে। তো এবার আসেন শাবান মাসের ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা পেশ করি। শাবান মাস, ইতিপূর্বে আমি এই সংক্ষিপ্ত আলোচনা যা করলাম এর মাধ্যমে বুঝতে পারলেন আপনারা যে এটা অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। তো এই মাসের ফজিলত কি? এই মাসের ফজিলত স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। আল্লাহ রসুলের নাতি হজরতে উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ রসুলকে, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। ওগো আল্লাহর রসুল, আপনাকে আমরা সারা মাসেই রোজা রাখতে দেখি, তবে শাবান মাসে আপনি যে অধিক পরিমাণে রোজা রাখেন, এত অধিক পরিমাণে অন্য কোনো মাসে তো আমরা রোজা রাখতে দেখি না। এর কারণ কি? আপনি এই শাবান মাসেই কেন এত বেশি রোজা রাখেন? এর তো অবশ্যই একটা কারণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে আমি রোজা রাখি, এর অন্যতম একটা কারণ হলো সারা বছর বান্দা যত আমল করে, এই সমস্ত আমলগুলো কয়েক ভাগে আল্লাহর কাছে পৌঁছে, 3 ভাগে পৌঁছে। কয় ভাগে পৌঁছে? 3 ভাগে পৌঁছে। একটা হলো দৈনিক হাজিরা, আল্লাহর কাছে আমাদের আমল নামাগুলো হাজির হয়, উপস্থিত হয়। এটা কয় ভাবে হয় বলেন? 3 ভাবে হয়। জানা থাকা খুবই জরুরি, দরকার। 3 ভাগে হয়। একটা হইলো আমাদের দৈনিক হাজিরা হয়, আরেকটা হইলো সাপ্তাহিক হাজিরা, আরেকটা হইলো বাৎসরিক হাজিরা। মাসিক হাজিরা নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমাদের আমলগুলো কয়ভাবে হাজিরা হয় বলেন? 3 ভাবে। একটা হইলো দৈনিক হাজিরা, ইয়াউমিয়ান, দৈনিক হাজিরা। আরেকটা হইলো উসবুইয়ান, সাপ্তাহিক হাজিরা। আরেকটি হইলো সানাউইয়ান, বাৎসরিক হাজিরা। তো দৈনিক হাজিরা কোনটা? দৈনিক হাজিরা সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 555 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মাঝে যে ফেরেশতারা আনাগোনা করে, এটা দৈনিক রুটিন ভিত্তিক ফেরেশতাদের একটা আগমন হয়। একদল ফেরেশতা আসে সকালবেলায়, আর একদল ফেরেশতা আসে সন্ধ্যাবেলায়। একদল ফেরেশতা ডিউটি করে সারা দিন, আর একদল ফেরেশতা ডিউটি করে সারা রাত। ফায়াজতামিউনা ফি সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর। তো যারা, যে সমস্ত ফেরেশতারা সারা দিন ডিউটি করে, তারা ফজরের নামাজে আসে, আর যারা সারা রাত ডিউটি করেছে তারাও ফজরের নামাজে উপস্থিত থাকে। অর্থাৎ সারা রাত যে সমস্ত ফেরেশতারা ডিউটি করেছে, তারা ফজরের নামাজে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করে তারা চলে যায়, তাদের ডিউটি শেষ। আর যারা সারা দিন ডিউটি করবে, তারাও ফজরের নামাজের আগে আসে, ফজরের নামাজ আদায় করে তাদের ডিউটি শুরু করে। তাহলে বলেন, একই নামাজের মধ্যে উভয় দল ফেরেশতা একসাথে একত্রিত হলো কিনা? একত্রিত হলো কিন্তু। অর্থাৎ একদল ফজরের নামাজে উপস্থিত হয়, যে নামাজ পড়েই তারা চলে যাবে, তাদের ডিউটি শেষ।
আরেক দল ফেরেশতা এই একই নামাজের মধ্যে উপস্থিত হয় যে এদের ডিউটি শুরু হবে। তো যখন এই ফেরেশতারা ডিউটিতে আসলো, এদের ডিউটি শেষ হবে কখন? সকালে যারা আসছে সন্ধ্যাবেলায় শেষ হবে। তো সন্ধ্যাবেলায় এরা আবার আসরের নামাজের মধ্যে উপস্থিত হয়। যারা সারাদিন ডিউটি করেছে আসরের নামাজ আদায় করে এরা আবার চলে যায়। এরা যখন চলে যায় আসরের নামাজের সময়, তো রাতের বেলায় যারা ডিউটি করবে এরা আবার আসরের নামাজে উপস্থিত হয়ে যায়। তাহলে যেমনিভাবে ফজরের নামাজের মধ্যে দৈনিক ডিউটিরত ফেরেশতারা উভয় দল, এক দল আরেক দলের সাথে সাক্ষাৎ হয়, তেমনিভাবে আসরের নামাজের সময়ও উভয় দল এক দল আরেক দলের সাথে সাক্ষাৎ হয়। তো যারা ডিউটির জন্য সকালবেলায় আসে এরা যখন সন্ধ্যাবেলায় চলে যায়, সকালে যখন আসছিল ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করছে, আবার যখন চলে যায় আসরের নামাজের সময়ও তারা জামাতে অংশগ্রহণ করে। তো তারা যখন চলে যায়, সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, যখন সারা দিন ডিউটি করে ফেরেশতারা আসমানে চলে যায়, আল্লাহ তাআলার কাছে চলে যায়, ফায়াসআলুহুম রাব্বুহুম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহ পাক ভালো করেই জানেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো, অর্থাৎ আমার বান্দারা কি করতে তোমরা দেখে আসছো? তখন ফেরেশতারা যখন আসছিল, যার ডিউটি যখন শুরু, তখন আইসা মানুষকে কি অবস্থায় দেখছে বলেন? নামাজরত অবস্থায়। আবার যখন এরা ডিউটি শেষ করে চলে যায় তখন আবার কোথায় আসে? নামাজে আসে, মসজিদে আসে, জামাতের সাথে অংশগ্রহণ করে, আসরের নামাজ আদায় করে। তো তখনও মানুষকে দেখে কি অবস্থায়? নামাজরত অবস্থায়। তো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিপোর্ট পেশ করে, ফায়াকুলুন, তারা আল্লাহর কাছে রিপোর্ট দেই, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো আল্লাহ, আপনি যে মানুষ সৃষ্টি করছেন আপনার বান্দাদেরকে এমন অবস্থায় আমরা রেখে আসছি যে আমরা যখন গিয়েছিলাম তখনও দেখি এরা নামাজ পড়তেছে, ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, এবং তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা যখন তাদেরকে রেখে আমাদের ডিউটি শেষ করে চলে আসতেছি তখনও দেখি এরা নামাজরত অবস্থায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ গফারতু লাহুম, আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। এবং তোমরা যাওয়ার সময়ও দেখছো যে এরা নামাজ আদায় করতেছিল, আসার সময়ও দেখছো যে এরা নামাজ আদায় করতেছিল। যাও পুরা সময়টাই তাদেরকে নামাজের মধ্যে লিখে রাখো। অর্থাৎ পুরা সময়, এর মাঝখানে যত কিছু করা হয়, হাদিস শরীফের মধ্যে এই জন্যই আসছে যে এক জামাত, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত যত গুনাহ খাতা হয়, কেউ যদি একটা জামাতে অংশগ্রহণ করে পরবর্তী জামাতে আবারও অংশগ্রহণ করলো, এর মাঝখানে যত গুনাহ আছে ইউকাফিরুস সাইয়্যাত, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। তো এটাই হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজে উপস্থিত হয় তাদের গুনাহ মাফ করে দেন। তাহলে আমরা দৈনিক হাজিরার লিস্টটি পাইলাম তো এই হাদিস থেকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দৈনিক একটা হাজিরা হইতেছে আমাদের, এটা হইল দৈনিকের উপস্থিতির হাজিরা। 2 নম্বর যেটা, সেটা হইল সাপ্তাহিক হাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের 10,272 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض كل خميس ليلة الجمعة। আল্লাহ রাসূল বলেন, বনি আদম সন্তানের সমস্ত আমল নামাগুলো আল্লাহর কাছে উঠানো হয় সাপ্তাহিকভাবে জুমার রাতে, বৃহস্পতিবার জুমার, কুল্লা খমিসিন, খমিস ইয়াউমুল খমিস মানে কি? বৃহস্পতিবার। এরপরে লাইলাতুল জুমা মানে জুমার রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, দিন গিয়ে যে রাত আসে সেই রাতের মধ্যে সারা সপ্তাহে বান্দা যে আমল করে সেই আমলগুলো আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এটা হইল আমাদের সাপ্তাহিক হাজিরা। আগে গিয়েছিল দৈনিক হাজিরা, আর এটা হইল কোন হাজিরা? সাপ্তাহিক হাজিরা। আরেকটা হাজিরা হইল বাৎসরিক হাজিরা।
যে হাজিরা সম্পর্কে ওই শাবান মাসের ফজিলত আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নাতি হযরত উসামা জিজ্ঞেস করেছেন, আপনি এই শাবান মাসে এত কেন রোজা রাখেন? তা আল্লাহ রাসূল বললেন, ওই বাৎসরিক হাজিরার কথা বলতেছেন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল বলেন যে শাবান মাস এত ফজিলতপূর্ণ মাস, এত গুরুত্বপূর্ণ মাস। তুরফাউ ফীহি আই ফী হাযা শাহরি, এই মাসের মধ্যে আল্লাহর কাছে উঠানো হয় আল আমাল, আমল, যাবতীয় বান্দার যত আমল আছে সমস্ত বাৎসরিক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসে উঠানো হয়। ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আর আমি নবী হিসাবে আমি নবীর আমল নামাগুলো যেহেতু আল্লাহর কাছে উঠানো হবে, বা উহিব্বু, আমি নবী পছন্দ করি, আমার ভালো লাগে যে আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি নবী রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামাগুলো আল্লাহর কাছে উঠানো হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যদি রোজা রাখা অবস্থায় তার আমল নামা উঠানোকে পছন্দ করেন, তাহলে আমাদেরও পছন্দ করতে হবে। আমাদেরও কি করা উচিত? এই আমলগুলো কোন দিন কার আমল নামা উঠবে এটা আমরা জানি না, কিন্তু এই মাসের মধ্যেই উঠবে। এই জন্য আমরা বেশির থেকে বেশি এই শাবান মাসের মধ্যে সবাই রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আগামীকালকে পরীক্ষা শেষ হবে ছাত্র ভাইদের। আর যারা মুসল্লিয়ানে কেরাম আছেন, আপনাদের তো পরীক্ষা নাই, প্রত্যেক সারা বছরই সমান। এই জন্য যে কোনো দিন রোজাগুলো রাখার চেষ্টা করা, অনির্দিষ্টভাবে কোনো দিন তারিখ নাই। আর ছাত্র ভাইরা দীর্ঘ এক সপ্তাহ ধরে কষ্ট করতেছেন, এর আগে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছেন। আগামীকালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, এরপরে 3 দিনের জামাত বের হবে, সবাই জামাতে যাবেন। তো ওই জামাতের মধ্যে যদি কষ্ট না হয়, তাহলে জামাতের মধ্যে গিয়ে রোজা রাখার চেষ্টা করা। এরপরে জামাত থেকে যখন ফিরবেন, সপ্তাহ 2-1 জন্য বাড়িতে যাওয়ার ছুটি থাকবে, ওই ছুটিগুলোর মধ্যে তার কোনো কাজ নাই, বাড়িতে কোনো অফিস আদালত নাই। তো এই জন্য ওই সময়গুলোর মধ্যে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আমরা যদি আমল না করি তাহলে কে আমল করবে? এই জন্য এই সময়গুলো অবহেলার সাথে না কাটানো, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা। 2 নম্বর হলো এই শাবান মাসের গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল এই মাসে বলছেন শাবান মাসের মধ্যে আল্লাহর দরবারে সমস্ত আমলগুলো উঠানো হয়। এই জন্য আমরা এই মাসের গুরুত্ব বুঝতে পারলাম। তো আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো আল্লাহর রাসূল বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন যে শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। তাহলে নবী যেমন দামি, তার মাস তত বেদামি নাকি? তার মাসও তত দামি। এই জন্য নবী যে মাসকে বলছেন আমার মাস, তো সেই মাসের গুরুত্ব এবং মর্যাদা আমাদের এতটুকুই জরুরি, এতটুকুই একদম শেষ কথা। আর কোনো কথা ওয়াজ এবং নসিহতের দরকার নাই, যে স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন শাবান ও শাহরি, শাবান হলো আমার মাস। তো এই জন্য এই মাসের মধ্যে কোনো গাফিলতি অবহেলা না করা। আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখছেন। গাফলতের সময় যে আমল করা হয়, এই আমলের বেশি ফজিলত। যখন মানুষ একটা আমল সম্পর্কে বেশি গাফেল থাকে, তখন ওই সময়ে যদি কেউ সেই আমলটা বেশি বেশি করে, কোনো ব্যক্তি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাবল সওয়াব দান করে, হাদিসের মধ্যে আসছে। তো এই শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল বলেন শাবান মাসের আগের মাসের নাম কি? বলেন তো আওয়াজ করে। রজব মাস। শাবান মাসের আগের মাসের নাম কি? শাবান মাসের পরের মাসের নাম কি? রমজান মাস। তাহলে রজব মাসকে বলা হয় আশহুরে হুরুম, সম্মানিত মর্যাদাপূর্ণ 4 মাসের প্রথম মাস। আর রমজান মাস তো সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের সর্দার নেতা, শ্রেষ্ঠ মাস রমজান মাস, কুরআন নাজিলের মাস, শবে কদরের মাস, সারাদিন রাত আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, রিজিক নাজিল হওয়ার মাস। এই মাসের গুরুত্ব ফজিলত বলে শেষ করা সম্ভব নয়। এত ফজিলতপূর্ণ মাস পরের মাস, তো এর মাঝখানে পড়ছে হইল শাবান মাস। তো শাবান মাস সম্পর্কে তখনকার জামানায় লোকেরা খুবই গাফেল থাকতো।
রজব মাসে খুব বেশি আমল করত, আর রমজান মাসে তো বেশি আমল করতোই, তো মাঝখানে পড়ছে হইল শাবান মাস, শাবান মাসে গাফেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেহেতু এই মাসের মধ্যে লোকেরা গাফেল থাকে, এই জন্য আল্লাহ রাসূল বলেন এই মাসে যে ব্যক্তি বেশি বেশি আমল করবে তার ফজিলত সবচাইতে বেশি হবে। এক হাদিসের মধ্যে আসছে, যে আমল মানুষ গুরুত্বপূর্ণ আমল, কিন্তু মানুষের মাঝে এই আমলের এখন আর গুরুত্ব নাই, কেউ যদি সেই আমলটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফজিলত 40 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন। যেমন বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, ওয়া আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, এবং তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করে এমন সময় যখন সমস্ত মানুষ ঘুমন্ত থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আদায় করো যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, ওই সময়টার মধ্যে যদি নামাজ আদায় করতে পারো, যেহেতু ওই সময়টা খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ নামাজের সময়, কিন্তু অধিকাংশ মানুষ থাকে তখন গাফেল, ঘুমন্ত অবস্থায় থাকে, তো এক দুইজনও যদি তখন নামাজ পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে সুখ সমৃদ্ধি সালাম পেতে পেতে তোমরা জান্নাতে প্রবেশ করো, চারটা কাজ করতে পারলে। অর্থাৎ এই আমলগুলো সহজ, কিন্তু মানুষের মাঝে গাফিলতি। অনেক সময় আফসুস সালাম, আমরা সালাম দেই না, সালাম পাওয়ার জন্য আশায় বসে থাকি, সালাম দিতে চাই না। এই জন্য বেশি বেশি করে সালাম দেওয়া, এরপরে গরিব অসহায় মানুষকে খাওয়ানো, মানুষকে খাবার খাওয়ানো। এখন মানুষকে খাবার খাওয়ানো বললেই, খাবারের ফজিলত মনে করলেই মনে করি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আর মাদ্রাসার ছাত্র তারে খাওয়াইলেই সব, আর কোনো মানুষে খাওয়াইলে কোনো সব নাই। বিষয়টা এরকম নয়। একজন প্রয়োজন অনুযায়ী একজন সাধারণ মানুষকেও যদি, যে খাবারের প্রতি মুহতাজ, তাকে যদি খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেই ফজিলত দান করবেন। যে কাউকে, আল্লাহর যে কোনো বান্দাকে, আল্লাহর বান্দা, আল্লাহ বলে যে নিজেকে আল্লাহর বান্দা বলে স্বীকার করে, এমন মানুষকে তুতঈমুত তাআম, খাবার খাওয়ান, কোনো সমস্যা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এমন আছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম খাবার খেতে বসছেন, তিনি কোনো মেহমান ছাড়া খানা খাইতেন না, শোনা ঘটনা। তো এক লোক, তিনি বসে আছেন খাবার নিয়ে, খাবার খাইতেছেন না, এমন সময় এক বেঈমান লোক আসছে। তো তিনি তাকে বললেন যে আমার সাথে খাবার খাও। তো খাবার খাওয়ার শুরুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। কিন্তু ওই বেঈমান আল্লাহর নামে না, ভিন্ন তার যে মূর্তি আছে ইত্যাদির নামে খাবার শুরু করলো। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা বেটা উঠ, তুই আমার সাথে খাবার খাইতেছস মূর্তির নাম নেয়া। তো নবী সহ্য করতে পারলেন না যে মূর্তির নাম নিয়ে আমার সাথে খাবার খাবে, তাকে খাবার থেকে উঠাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, সে একবার মূর্তির নাম নিয়ে খাবার শুরু করছে, তুমি তাকে উঠাইয়া দিছো, অথচ সেই দীর্ঘ সময় ধরে 40-45 বছর ধরে সে ভিন্ন কিছুর পূজা করতেছে, তারপরেও আমি রব্বুল আলামিন তাকে খাওয়াইয়া নিয়ে যাইতেছি। বুঝা আসছে? তাহলে আল্লাহর যে কোনো বান্দা, সে কাফের হোক ও মুসলিম হোক, তার হিসাব আল্লাহর সাথে হবে। কিন্তু ফিকহের কিতাবের মধ্যে আছে, কোনো একটা ও মুসলমানও যদি খাদ্যের অভাবে মারা যায়, খাদ্যের অভাবে, খাদ্যের সংকটে, শীতকালে শীত বস্ত্রের অভাবে যদি কোনো একটা ও মুসলমানও মারা যায়, আশপাশে মুসলমানরা ছিল, তাহলে এর জন্য মুসলমানদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহর যে কোনো বান্দা মানুষকে খানা খাওয়ান, ও মুসলমানকে, বেঈমানকে খানা খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে তার মন, দিল নরম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন দিল নরম হবে যে হেদায়েতের নূর আল্লাহ তাআলা ঢেলে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কত নির্যাতন করছেন, তারপরেও সুযোগ মতো তাদেরকে খানা খাওয়াইছেন। যুদ্ধের ময়দানে কয়েকটা যুদ্ধ এরকম হয়েছে যে মুসলমানদেরকে আল্লাহ রাসূল গনিমতের মাল না দেয়া, যাদের মধ্যে একটু একটু মন দিল নরম ছিল কিন্তু এরা কাফের ছিল, এদের মাঝে বন্টন করছেন। তো এরা দেখা গেছে কিছু মাল সম্পদ পায়ে আল্লাহ রাসূলের আখলাক দেখে তারা সবাই মুসলমান হয়ে গেছেন। তো এই জন্য আমরাও সামাজিকভাবে খানা খাওয়ানো, এরপরে উত্তম আখলাক দেখানো, দান সদকা খায়রাত, আবার জাকাত না, জাকাতও মুসলমানকে দিলে আদায় হবে না, মুসলমানকেই দিতে হবে, গরিব মুসলমানকে। জাকাত ছাড়া অন্য সাধারণ যে কোনো দান যারা
মুসলমান না এরকম মানুষকেও দেওয়া যাবে। দান সদকা করলে এদেরকেও দিতে পারেন, সমস্যা নাই, যেন তাদের মনটা আস্তে দিয়ে নরম, দিল নরম হয়ে যায়, আল্লাহর নাম নেই। তো যাই হোক, বলতেছিলাম যে এই যে মাসের মধ্যে মানুষ একটু আমল সম্পর্কে গাফেল থাকে, ওই মাসের মধ্যে যদি আপনি বেশি বেশি আমল করেন, তাহলে সেই আমলটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বাড়াইয়া দেন। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না মিন ওয়ারাআকুম আইয়ামাস সাবরি ফীহিন্না মিসলুল কবদি আলাল জামর লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আখেরি জামানায় এমন সময় আসবে যখন দিনের উপর অটল থাকা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে। তো ওই সময় যে সাধারণ থেকে সাধারণ আমি নবীর একটা সুন্নতের উপর আমল করবে, তো তোমরা এই সাহাবীদেরকে আল্লাহ রাসূল উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের মতো 40 জন মানুষ মিলে আমল করলে যে সওয়াব হয়, একজন আমল করলে সেই সওয়াব হবে। তো সাহাবা ইকরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফিতনার জামানা, বিশৃঙ্খলার জামানা আসলে, জাহিলি জামানা আসলে, ওই জামানার একজন আমল করলে তাদের মতো 40 জনের আমল, নাকি আমাদের মতো 40 জনের আমল? আল্লাহ রাসূল বলতেছেন, বাল আজরু 50 রাজুলাম মিনকুম, না না, সেই সময়ের 40 জন নয়, বরং তোমরা সাহাবী, তোমরা 40 জন আমল করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা তাদের একজন আমল করলে তোমরা সাহাবীদের সমপরিমাণ তাদেরকে সওয়াব দান করবে। এই জন্য আমরা সেই ফিতনার জামানা, সেই আমল, চতুর্দিকে বেঈমানি, চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার, গুনাহ আর গুনাহের সমাজ। এই জন্য আমরাও এই বর্তমান সময়ের মধ্যে এই হাদিসের মেজদাক, এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহ রসুলের যে সমস্ত সুন্নতের উপর আমল নাই, এই সুন্নতগুলোর উপর আমরা আমল করি, আমরা যদি নিজেদের ভিতরে পাকা পুখ্তভাবে এই আমলগুলো জারি করতে পারি, সেই 40 জনের সব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এই জন্য শাবান মাস খুবই আমলের মাস। এই মাসকে বলা হয় শাহরুল কোরআন, কোরআনের মাস। এই মাসের মধ্যে আমাদের পূর্ববর্তী আসলাফ, বুজুর্গ, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনগণ, তারা যত কাজ করতেন, দোকানপাট করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, ইয়াগুলুকু হানুতাহুম, তাদের ব্যবসা বাণিজ্য, মার্কেট সব কিছু বন্ধ করে দিতেন, ওয়া ইয়াকরাউনাল কোরআন, এবং তারা কোরআন তিলাওয়াতে লিপ্ত হয়ে যাইতেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আমাদের সর্বোচ্চ সময়গুলো অন্য অন্য কাজ থেকে ফারেক করে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত, বেশি বেশি করে জিকির আজকার, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এই মাসের আমল হলো রোজা রাখা। রমাদানের প্রস্তুতি হিসাবে হঠাৎ করে রমজান মাসের রোজা রাখা শুরু করলে দেখা যায় যে মাথা ঘোরায়, দুপুরের পরেই খিদা লাগা শুরু হয়, চোখ একদম অন্ধকার হয়ে যায়। এই জন্য শাবান মাসের মধ্যেই আমরা রোজা রেখে কাত্তামরিন, ট্রেনিং শুরু করে দিব, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজানের রোজাগুলো সহজ করে দেন। তো যে সমস্ত কথাবার্তাগুলো বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করে নাই, আদায় করিনি।